প্রিয় ভিউয়ার্স, এটা বীজপাতা কোম্পানির কাফা শসা। গাছের বয়স মোটামুটি 35 দিন। তো 35 দিনে কিন্তু ফল সেট হয়ে গেছে। যদি দেখাই আমি, তো এই শসাটার কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার, এবং আমাদের এদিকে কিন্তু বাজারে অনেক চাহিদা থাকে এই কালারের শসার। তো একটা গাছেই কিন্তু যদি দেখাই, 1টা 2টে 3টে 4টে 5টা 6টা, এবং উপরের দিকে কিন্তু অসংখ্য জালি আছে। তো এটার যে পরিচর্যা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সময় কিন্তু গোড়ায় ফেরায় কীটনাশক দিতে হয়, এবং কীটনাশক হিসেবে 2 দিন আগে কিন্তু ডাইমেনশন এবং ক্যাপচার দেওয়া হয়েছে এই গাছটায়, এবং তার সাথে নিস্তার। এবং এখন যে জিনিসটা করা লাগবে, যেহেতু গাছে প্রচুর ফল চলে আসছে, সেজন্য একটা অ্যামিস্টাটপ এবং ফ্লোরা দিয়ে দেব। এটা ফল সেট হওয়ার জন্য এবং গাছের বৃদ্ধির জন্য। এবং তার 2 দিন পরে চিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম করে পার লিটারে এবং 1 গ্রাম করে হচ্ছে বোরন দিয়ে দেব। এবং এটা করলেই কিন্তু ফল সেট হবে। অনেক সময় কিন্তু এই টাইমটাও কিন্তু ফল সেট হতে চায় না এরকম। এবং যেহেতু এই সময় কিন্তু অনেক কুশি ছাড়ে, সেজন্য কিছু কুশি কিন্তু কর্তন করে দেওয়া লাগবে, এবং নিচের দিকের কিছু পাতা ছেটে দেওয়া লাগবে। এবং এদিকে যদি দেখায়, এই ঘন ঘন কিছু ডাল কিন্তু এখান থেকে ভেঙে দেওয়া লাগবে, আপনি যদি কাঙ্ক্ষিত ফলন পান। এবং উপর দিয়ে মাচা দিলে এই টাইমটা ভালো হয়। শীতকালে না দিলেও চলে, শীতকালে কিন্তু গাছের গ্রোথ একটু কম থাকে। কিন্তু বর্ষাকালে যখন চাষ করবেন বা এই টাইমটা চাষ করবেন, তখন কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি থাকবে। এবং সেজন্য মাচার উপর দিয়ে মাচা দিলে কী হয়, যে আপনি অনেক বাড়তি শসা পেয়ে যাবেন এবং গাছের পর্যাপ্ত জায়গা থাকবে। এদিকটা যদি দেখায়, যে এই সাইডে কিন্তু মোটামুটি 6 ফিটের মতো, এদিক দিয়েও 6 ফিট 12 ফিট, আবার উপরে মাচা আছে। এবং 3টা কিন্তু জায়গা কিন্তু ইউজ করা হয়েছে। এটা কিন্তু প্রায় 1 বিঘা জমিকে 3 বিঘায় পরিণত করা হয়েছে, কারণ এই সাইডে 6 ফিট, এই সাইডে 6 ফিট, আবার উপরেও মাচা আছে। তো ফ্ল্যাট মাচার থেকে এই মাচায় কিন্তু আপনার ফলন অনেক বেশি দেয়। তো আগেই বলছিলাম, এটা হচ্ছে বীজপাতা কোম্পানির সেই কাফা জাত। এবং ডাইমেনশন এবং ক্যাপচার দেওয়ার কারণ হচ্ছে, কয়েকটা গাছ কিন্তু আমি যদি দেখাই, এই যে এখানে কিন্তু সমস্যা দেখা দিছে। এই যে এই গাছটা পুরো ক্ষেতের ভিতর, তো এখানেও যদি দেখায়, এটা কিন্তু মাকড়ে আক্রমণ করছে, এবং মাকড়ের সাথে সাথে কিন্তু কিছু থিপস পোকা চলে আসছে। এবং আগেই জানেন যে থিপস পোকাটা কিন্তু যখন এরকম শুরুর দিকে কিন্তু আসে না, শুরুর দিকে কিন্তু মাকড় আক্রমণ করতে পারে, কিন্তু থিপস পোকাটা কিন্তু যখন গাছের জালি চলে আসে বা ফুল ফল চলে আসে, তখন কিন্তু এই থিপস পোকার আক্রমণ দেখা দেয় মোটামুটিভাবে। এবং যে কয়েকটা জাত যদি বলি গরমের কালে, সেটা হচ্ছে স্মার্ট বয়, তারপরে হচ্ছে জনতা, তারপর আপনার এই যে কাফা বীজপাতা কোম্পানির, এটা কিন্তু স্বপরাগায়ন। এবং স্বপরাগায়ন হলে কী হবে, গাছ যদি আপনার ঘন থাকে, তাহলে কিন্তু এটাতে কিন্তু পর্যাপ্ত ফল সেট হবে না। এবং আলো বাতাসের ব্যবস্থা করে দিলে যদিও শাখা কম দেখা যাবে, তারপরে কিন্তু এটা কিন্তু বেশি ফলন দিবে। এবং পরবর্তীতে যে এটা স্প্রে যাবে 2 অ্যামিস্টাটপ, কালকে অ্যামিস্টাটপ এবং ফ্লোরা দেওয়ার পর, এরপরে কিন্তু চিলেটেড জিঙ্ক এবং বোরন, এরপর যেটা কীটনাশক হিসেবে দেব, সেটা দেব হচ্ছে অটোমিডা এবং সিএনা। যেহেতু কিছু সাদামাছি আছে, তো এই সাদামাছি কিন্তু অটোমিডা এবং সিএনআই কিন্তু চলে যায়। এটা কিন্তু অটোকপ কেয়ারের। প্রতিবারে কিন্তু কীটনাশকটা গোড়ায় ফেরায় দিলে ভালো কাজ করে। এবং এর আগে 2 দিন আগে যেহেতু ডেডোমিল গোল্ড দেওয়া হয়েছে ছত্রাকনাশক হিসেবে, এরপরে নিস্তার দেওয়া হয়েছে 2 দিন আগে। তো এরপরে কিন্তু
অ্যামিস্টার টপ দেওয়ার পরে কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে জ্যাম্পু। জ্যাম্পুটাও কিন্তু শশার সব থেকে কার্যকরী একটা ঔষধ এই জ্যাম্পু, ছত্রাকনাশক হিসেবে। এবং এটা কিন্তু 2-1 দিনের ভিতরে কিন্তু হারভেস্ট করা সম্ভব হবে। এবং প্রত্যেকটা বেডে কিন্তু পাতার নিচে কিন্তু অসংখ্য শশা ধরে আছে। যদি এদিকটা থেকে দেখাই, তো এই শশা ক্ষেত্রে অলরেডি কাল পরশু কিন্তু ছিঁড়া যাবে মোটামুটিভাবে। এবং এখন যেহেতু হাই টেম্পারেচার থাকে এবং সেজন্য কিন্তু এই নিয়মিতভাবে যদি সেচের দরকার হয় তাহলে কিন্তু ঘন ঘন সেচ দিয়ে দেবেন। তো যখন খরা টাইপের থাকে, নিচে যদি পানির আর্দ্রতা থাকে, তাহলে কিন্তু এতে হাই টেম্পারেচার বা প্রখর রোদ্রে কিন্তু সমস্যা করতে পারে না। এরকম যদি দেখাই নিচের দিকে প্রত্যেকটা বেডেই কিন্তু, এবং প্রত্যেকটা বেডেই কিন্তু অসংখ্য, যদিও যদি এদিকটা দেখাই দেখেন কীরকমভাবে শশা সেট হয়েছে। এবং যারা কমার্শিয়ালভাবে চাষাবাদ করেন শশা, বা যারা নতুন আছেন, এই গাছের ব্যাপারে পরামর্শ দেবেন। এবং সেই সাথে হচ্ছে কারো যদি পরামর্শ প্রয়োজন হয়, তো ইউটিউবে ডিসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বার দেওয়া থাকে, ফোন দিতে পারেন। তারপর হচ্ছে চ্যানেলটা নতুন ভিডিও পেতে, শশা বা যে কোনো সবজি জাতীয় যে কোনো বিষয় বা ফল গাছ সম্বন্ধে পরামর্শ পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার দেবেন। এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা পেজটাকে ফলো করে দিতে পারেন। তো আসলে যারা কৃষিতে টিকে থাকতে চান বা কৃষিকাজ করে যে স্বাবলম্বী হতে চান বা ক্যারিয়ার করতে চান, তারা কিন্তু সম্ভব। বাংলাদেশে এটা সম্ভব, একটু পরিশ্রমটা বেশি। এবং আপনি যদি জেনে বুঝে ভালো জাত করতে পারেন তাহলে কিন্তু প্রচুর মুনাফা এখান থেকে লাভ করা সম্ভব। এবং তারপর হচ্ছে যারা কৃষিকাজ করে তাদের এটার প্রতি একটা ফিল থাকা